ক্ষমতাচ্যুত হাসিনা ভারতে বসে রাজকীয় হালে দিন কাটাচ্ছে। তবে এই আরামায়াস বেশি দিন হয়তো জুটবে না তার কপালে। বিএনপি সরকার ক্ষমতায় আসার 1 মাসের মাথায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আইন পাশ করেছে। এবার হাসিনাকে ফেরাতে প্রক্রিয়া শুরু করেছে। অনেকদিন ধরে মোদী সরকার হাসিনাকে আগলে রাখলেও এবার আর শেষ রক্ষা হচ্ছে না। হাসিনাকে ফেরাতে কঠোর পথেই হাঁটছে বিএনপি। দেশ থেকে পালানোর 2 বছর পার হলেও দেশে ফেরা নিয়ে কোনো তাড়া নেই হাসিনার। দলের নেতাকর্মীরা রয়েছে আত্মগোপনে। এমন পরিস্থিতিতে ভারতের কাছে হাসিনা এখন গুরুত্বহীন। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে বন্ধুত্বের চেষ্টা করতে ব্যস্ত দেশটি। তবে হাসিনাকে ফেরত না দিলে সেই সম্পর্ক মেরামত হবে না। আবার হাসিনাকে ফেরত দিলে পুরনো দাবার গুটি হারানোর শঙ্কা দিল্লির। 2 নৌকায় পা দিয়ে ভারত যখন দিশেহারা, তখন সাবেক স্বৈর শাসককে ফেরাতে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এদিকে হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হবে। যেহেতু বাংলাদেশের জনগণের একটা আমাদের পাবলিক ইন্টারেস্ট, সে তো একজন সাবেক স্বৈরাচার, একটা রাষ্ট্রীয় মানে একটা সন্ত্রাসী, এবং এখন এটা আন্তর্জাতিক টেররিস্ট হিসাবে পরে আছে ভারতের স্পেসে। সো স্বাভাবিকভাবে এই টেররিস্ট ওখান থেকে 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে। এটা আমরা বলছি সি ইজ এ টেররিস্ট, এবং তার জায়গা বাংলাদেশে আর নাই। সি ইজ ইররিলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি মানে যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সয়েলকে, সভরিন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে, ওইটা তো স্বাভাবিকভাবে রিস্ট্রেইন থাকবে। বাট তাকে নিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলি, তাকে নিয়ে যেমন এর বেশি আলোচনা হয়নি, কিন্তু এখন বোধহয় সবাই এখন মানে তার আর গুরুত্ব আর রয়নি। আওয়ামী লীগ, হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। পিপুল হ্যাভ মুভড অন। হ্যাঁ, ফেরত আমার ব্যাপারে তো আমরা বলছি তো জুডিশিয়াল প্রসেসে আমরা এটা এগোচ্ছি, আমরা চাবো। So yes, it has been discussed. ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক এবং বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা সহজ করতে সম্মত হয়েছে ভারত। হাদি হত্যাকারীদের দেশে আনার বিষয়ে প্রক্রিয়া চলছে বলে জানান হুমায়ুন কবির। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসিনাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়ার এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান সরকারের অবস্থানকে আরও সুসংহত করবে। একই সঙ্গে ভারতের সঙ্গে জ্বালানি ও ভিসা ইস্যুতে আলোচনার অগ্রগতি 2 প্রতিবেশী দেশের কূটনৈতিক হরফ গলার ইঙ্গিত দিচ্ছে। আজাদ ফারুক, সময়ের আলো।